এই বিষয়টা পুরোপুরি প্রধান উপদেষ্টার এখতিয়ার। প্রধান উপদেষ্টা উনি এই বিষয়ে ডিসিশন নেবেন, আপনারা অতি শীঘ্রই জানতে পারবেন। আমি পদত্যাগপত্র দেখিনি। নিজেদের কর্মের মাধ্যমে দেশের মঙ্গলে নিয়োজিত থাকার আহ্বান জানিয়ে দুই ছাত্রনেতার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা আরো বলেন, সরকারে থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছো তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে। থ্যাংক ইউ। এই ছিল। এনি কোশ্চেন? এই বিষয়টা পুরোপুরি প্রধান উপদেষ্টার এখতিয়ার। প্রধান উপদেষ্টা উনি এই বিষয়ে ডিসিশন নেবেন, আপনারা অতি শীঘ্রই জানতে পারবেন। আমি পদত্যাগপত্র দেখিনি। এনি কোশ্চেন? এগুলো আপনারা ওনাদেরকে যখন ওনাদের সাথে কথা বলবেন, আপনারা ওনাদের সাথে এই বিষয়ে আলাপ করবেন। নির্বাচন নিয়ে নানা কথাবার্তা ছিল, নির্বাচন হবে না, কিন্তু আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে নির্বাচন আগামীকালকে, যদি আপনি যেমনটা বলছিলেন যে আগামীকাল নির্বাচনের তফসিল ঘোষণার কথা বলছে, সার্বিকভাবে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? এই যে এত জল্পনা কল্পনা, নানা জনের নানা কথা, নির্বাচন আদৌ হবে কিনা? আমরা সরকারের তরফ থেকে সবসময় একই কথা বলছি, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে আমাদের সরকার বলছে। এবং আমরা যখন গ্রামে বা বিভিন্ন ডিস্ট্রিক্ট টাউনে যাই, আমরা দেখেছি সেখানেও নির্বাচনের জোয়ার বইছে। কিন্তু সমস্যা হয়েছে যে কিছু কিছু তথাকথিত কমেন্টেটর যারা ইউটিউবে বা বিভিন্ন টিভিতে বসে এই কনফিউশনগুলো ছড়িয়েছে, হ্যাঁ, তাদের মধ্যে তথাকথিত কিছু সিনিয়র সাংবাদিকও আছেন, তারা প্রতি মুহূর্তে এই কথা, এতে হয়তোবা আমরা দেখেছি যে এতে ওনারা হয়তোবা কিছু এক্সট্রা কিছু ভিউ পাচ্ছিলেন সেই। কিন্তু আমরা কিন্তু প্রথম থেকেই বলছি নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এবং এই বিষয়ে চিফ অ্যাডভাইজার সবাইকে প্রস্তুতি গ্রহণের কথা বলেছেন। আপনি দেখেছেন যে সব ধরনের প্রস্তুতি এই গভর্নমেন্ট নিচ্ছে। আজকে উনি সারা বাংলাদেশের যত ইউএনও আছে তাদেরকে উদ্দেশ্যে উনি অ্যাড্রেস করেছেন। উনি নির্বাচনের গুরুত্ব আবারও বলেছেন এবং এটা যে ঐতিহাসিক এবং স্মরণীয় নির্বাচন, এই বিষয়ে সবাইকে বলেছেন যে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমরা অলরেডি অনেক জায়গায় প্রচারণা দেখছি, মানুষের মধ্যে অনেক বেশি অ্যাওয়ারনেস, মানুষ জানতে পারছে আসলে হা না ভোটটা কি। এটা যে একটা প্যাকেজের মধ্যে আপনি যেটা প্যাকেজটাকে হা বলছেন, আর যেটা আপনি যদি না এটাকে প্যাকেজটা যদি না নিচ্ছেন তাহলে না নিচ্ছেন, এটা আমরা আমি নিজে চায়ের টেবিলের আড্ডায় যে আমি গত শুক্রবার মাগুরায় গিয়েছিলাম, দেখেছি এটা নিয়ে ডিসকাশন হতে। বাট আমাদের তরফ থেকে, গভর্নমেন্টের তরফ থেকে, গভর্নমেন্টের কালচারাল মিনিস্ট্রি, তথ্য সম্প্রচার মিনিস্ট্রি এবং অন্যান্য গভর্নমেন্টের যত উইং আছে, প্লাস ইলেকশন কমিশন, তারা এই বিষয়ে বিপুল উদ্যমে আমি বলবো যে তারা প্রচারণা চালাবেন। আমরা আশা করছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা থাকেন তারা পর্যন্ত সবাই জানতে পারবেন এই গণভোটটা কিভাবে, কি কারণে করা হচ্ছে এবং কিভাবে এই হানা ভোটটা দিতে হবে। আপনারা আমাদের এখনো আমরা বলবো যে মানে মিড ফেব্রুয়ারি যদি আমি বলি তাহলে 2 মাসের একটু এদিক এদিক আমাদের সময় আছে। আমার মনে হয় যথেষ্ট সময় আছে এবং সে বিষয়ে আমরা এই গভর্নমেন্ট যথেষ্ট প্রিপারেশন নিচ্ছে, ইলেকশন কমিশন নিচ্ছে। আপনারা দেখছেন যে পোস্টাল ব্যালটের বিষয়েও আমাদের যারা ডায়াসপোরা ভাই বোন আছে তাদের মধ্যে কি একটা উদ্যম, একটা জোয়ার বইছে। তারা অলরেডি, আমার মনে হয় আজকে আপনারা যদি দেখেন 3 লাখের বেশি অলরেডি রেজিস্টার্ড হয়ে গিয়েছে। আমরা জানি না, 25শে ডিসেম্বর তো হচ্ছে কাট অফ টাইম। আমরা আশা করছি যত, আমাদের তো ডায়াসপোরা ভাই বোন অনেক, কেউ বলেন 1.5 কোটির মতো, কেউ বলেন 1 কোটি 20 লাখ। আমরা তো চাই সবাই পার্টিসিপেট করুন। আমরা তো চাই যে বাংলাদেশের যত নাগরিক আছেন বিদেশে সবাই এতে লিস্টেড হয়ে সবাই ভোট দিন। অন্য কেউ প্লিজ, আপনার অনেকগুলো খুশি।
আচ্ছা, আর কি? এই তাদের পদত্যাগপত্র এফেক্টিভ হবে হচ্ছে ইলেকশন তফসিল ঘোষণার সাথে সাথে। এখন ইলেকশন তফসিল ঘোষণা যদি কালকে সকালে হয়ে যায় তাহলে তো ওনারা পারবেন না, আর যদি এটা পরে হয় তাহলে ওনারা থাকতে পারবেন। এটাই আমি যেটুকু জানি আর কি।